তাহলে এই সার্কিটে প্রথমে আমরা কি করব, এটা শর্ট করে দিব নাকি, শর্ট করে দিয়ে এটার মধ্যে দিয়ে কারেন্ট বের করব। তো যদি আমরা আইএন এক লাইনে বের করতে চাই, আইএন ইকুয়াল টু হবে, যখন 12 ধরবো তখন এটা কি শর্ট নাকি, 12 ধরলে এটা কি শর্ট হয়ে যাবে না, 12 ধরলে শর্ট হয়ে যাবে। আচ্ছা আমি একটু এইখানে লিখি আইএন, মাঝখানে যখন 12 ধরলাম দেখাই, এটা হলো সেই আইএন নাকি, 12 ওহম, 3 ওহম, 6 ওহম, 2 ওহম, এটা 12 ভোল্ট, কত 4 ওহম। আচ্ছা, তো আমরা যখন আইএন বের করব তখন যখন 12 ধরলাম তখন কি হচ্ছে, এখানে আমাদের আগে মোট কারেন্ট লাগবে, কি লাগবে, মোট কারেন্ট লাগবে। আমাদের এই শাখার কারেন্ট বের করতে চাইলে এখানে আগে সার্কিটের মোট কারেন্ট জানতে হবে, তারপরে কারেন্ট ডিভাইডেড রুল অ্যাপ্লাই করে দেখো এই 12টা কিন্তু শর্ট হয়ে গেছে, এটা কিন্তু বাদ হয়ে যাবে, কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। শুধুমাত্র এখানে থাকবে কি 3 ওহমটা কার্যকর করবে, তার মানে 6 আর 3 হলো প্যারালালে আছে। এই 3 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটাই হলো আইএন, কথা বুঝছো। তার মানে এটা যদি এটা প্যারালালে থাকে তাহলে সিম্পলি আমরা কি করব, এখানে মোট কারেন্ট বের করে কারেন্ট ডিভাইডেড রুল অ্যাপ্লাই করলে আমরা আইএন এর শাখার বা 3 ওহমের মধ্যে দিয়ে কারেন্টটা পেয়ে যাব। তাহলে আমরা মোট কারেন্ট যদি বের করি তাহলে মোট কারেন্ট কিভাবে বের করব, টোটাল ভোল্টেজ ডিভাইডেড সমতুল্য রেজিস্ট্যান্স, এখানে কিভাবে আছে 3 প্যারালাল কত 6 যোগ কত আছে 2 প্লাস 4, 2 প্লাস 4, এটা কি বের হলো, মোট কারেন্ট গুণন, আমরা এইটাই মোট কারেন্ট ধরে নিলাম, এটা কি ধরে নিলাম, মোট কারেন্ট। যদি এখানে আমরা এই শাখার কারেন্ট বের করতে চাইতাম তাহলে আমাদের কি লাগতো, মোট কারেন্ট গুণন এর বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত 6 ডিভাইডেড উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল, তাহলে 6 প্লাস 3 আসলো। এখন তারপরে এইটার জন্য এটা 12 ভোল্ট, যখন 12 ভোল্ট, 12 ভোল্ট, আচ্ছা এরপরে যখন 6 ভোল্ট অ্যাক্টিভ তখন এখানে কি হচ্ছে এরকম, এখানে এমন, এখানে এমন, এখানে আছে 6 ভোল্ট অ্যাক্টিভ, তো 12 ওহম, এটার ভিতরে আইএন, এটা 3 ওহম, টু 6 ওহম, 6 ভোল্ট, 2 ওহম, এটা হলো 4 ওহম। আচ্ছা এর আমি জাস্ট চিত্রটা একবারে লিখে নিই, এটা হলো 24 ভোল্ট, যখন 24 ভোল্ট অ্যাক্টিভ তখন সার্কিটটা হবে, তো এই অনুযায়ী তাহলে একটা কারেন্ট পেয়ে গেছি, এখন 6 ভোল্টেজের জন্য যে কারেন্টটা বের হবে সেটা কি হবে, এখানে আগে টোটাল কারেন্টটা বের করতে হবে, তারপরে সেম ভাবে বিপরীত শাখা দেখো এই 2 আর 6 4 কিভাবে আছে, সিরিজে আছে, তাহলে এইটা যদি আমরা হিসাবটা এরকম ভাবে করি, এটা কিভাবে আছে, সিরিজে আছে, তাহলে এই দুটো যোগ করে দিয়ে আমরা এখানে একটা 6 ওহম রেজিস্ট্যান্স কল্পনা করলাম। তাহলে দেখলাম যে আগে এইটার কি করতে হবে, এই 6 আর এই 3 প্যারালালে আছে নাকি, তারপরে তাদের সাথে যোগ অবস্থায় কি আছে, 6 আছে সিরিজে, 6 সিরিজে আছে, তাহলে আগে আমাদের কি লাগবে, কিন্তু কারেন্ট কোন দিকে যাচ্ছে, একই দিকে যাবে নাকি, ওই নিচের দিকে যাবে, আয়নের কারেন্ট কোন দিকে যাবে, নিচের দিকে, তার মানে কি যোগ। তো আমরা মোট কারেন্ট গুণন এখানেও সেই কি করব, আমরা ওই কি কারেন্ট ডিভাইডেড রুল অ্যাপ্লাই করব, আগে মোট কারেন্ট 6 ডিভাইডেড কত 6 প্যারালাল কত 3, 12 তো কাজ করবে না, 6 প্যারালাল 3 যোগ যোগ কত 6 মোট কারেন্ট গুণন এর বিপরীত শাখা 6 ডিভাইডেড কত 6 প্লাস 3। আচ্ছা আবার এখন আসি 24 ভোল্টেজের জন্য, 24 ভোল্টেজের জন্য কিন্তু সেম কারেন্ট নিচের দিকে, তার মানে যোগ, যোগ করে কি করব, এখন 24 ভোল্টেজ যখন ধরবো তখন আর কোনো রেজিস্ট্যান্স কাজ করবে না, কারণ কি এখানে একদম প্যারালাল শর্ট একটা পথ আছে, তাই না, শর্ট পথ আছে, তার মানে এই 24 ভোল্টেজের মোট কারেন্ট একেবারে কি শর্ট পথ হয়ে তার নেগেটিভ প্রান্তে ফেরত আসবে।
এদের আর একটা শর্ট আছে না, এদের সরাসরি প্যারালালে এটা শর্ট পথ না, তো এদিকে আর আসবে কারেন্ট, তাহলে কি প্লাস কত 24 ডিভাইডেড কত 12, এটি হলো এই 24 ভোল্টেজের জন্য কারেন্ট। কিন্তু এই 12 ওহম তো অ্যাভয়েড করা যায় না, 12 ওহমের মধ্যে তো কারেন্ট যাবে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে দেখি। বা এটা ক্যালকুলেশন করলে 12 ভাগ 3 গুণন 6 ডিভাইডেড 9 প্লাস 6 ডিভাইডেড 6 যোগ 6 গুণন 6 ডিভাইডেড 9 প্লাস 24 ডিভাইডেড 12, তা আসলে এটার অ্যান্সার আসলে 3.5। হ্যাঁ, এটার অ্যান্সার আসে 3.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা আর এন বের করব। আর এন বের করতে চাইলে আমাদের ফাইনালি এটা আর এন এর জন্য হবে, আর এন এর যখন সার্কিট তৈরি করব তখন এরকম হবে। এটা 12 ওহম, এটা 3 ওহম, এটা 6 ওহম, 2 ওহম, এটা 4 ওহম। তো আর এন যদি বের করতে চাই, আর এন এক লাইনে হবে 4 প্লাস 2 প্যারালাল 6 যোগ 3 প্যারালাল 12। 6 প্যারালাল 6 করলে 3 হবে, 3 প্লাস 3 করলে 6 হবে, 12 প্যারালাল যোগ 6 4 হবে, আর এন আসবে 4 ওহম। এখন সুতরাং নর্টন ভ্যালেন্ট ওয়ান ওহম, এটা 4 ওহম, এটা 3.5 অ্যাম্পিয়ার। সুতরাং আই 1 ওহম হবে হলো 3.5 গুণন 4 ডিভাইডেড 4 প্লাস 1। অ্যান্সার কত 2.8।